হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। রেসিপিটি হলো সজনা ডাঁটার উপেরি। মালয়াম লোকেরা কিভাবে সজনা ডাঁটাকে নারকেল দিয়ে উপেরি করে সাথে আজকে শেয়ার করব। ওটাকে দুফালি করে কেটে ওর ভিতরের যে শাঁসটা বা দানা দানাগুলো ওকে টিস্পুনে করে বের করে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে করতে বসিয়ে দেব। নারকেলকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। ওর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে খুব সামান্য পরিমাণের একটা পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে সজনে ডাঁটাটা সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে নারকেলটাও পারফেক্টভাবে হয়ে গেছে। খেতে কিন্তু এই রেসিপিটা পুরো অসাধারণ। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবারে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবে আবার সরষে। তোমরাও তোমাদের বাড়িতে এই রেসিপিটা বানাতে পারো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো না দিলেও হবে বা পেঁয়াজ বাটা দিলেও হবে। তো আমি পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। সেটা অনেকটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, তারপরে দিলাম রসুন থেতো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো সজনে ডাঁটা সিদ্ধ। বাড়িতে যদি সজনে ডাঁটা পাকা থাকে ফেলে না দিয়ে এইভাবেও তোমরা একটা রেসিপি বানিয়ে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এটা তোমরা তোমাদের মতন করে দিতে পারো, যে যেমন খায়। তারপরে দিয়ে দিলাম নারকেলের পেস্ট। নারকেলটা দিলে খুব সুন্দর টেস্টি হবে। হয়তো নাও ভালো লাগতে পারে যে এ আবার কেমন রান্না রে বাবা, কিন্তু ভালোই লাগবে। কিন্তু প্রথম ভাবতাম এ আবার কেমন রান্না। এদের রান্নাও খুব ভালো হয়। উপেরি আর সাম্বার হলে কিছু তো লাগবেই না। ঝালটা খুব কম দিয়েছি, কারণ আমার বাচ্চা খাবে বলে। আমার সোনা মালয়াম তরকারি খেতে খুব পছন্দ করে, ওর জন্য ঝাল দিলাম না। কি বাচ্চা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটা রেসিপির মধ্যে নামিয়েও নিয়েছি। এখন বন্ধুরা, রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। এটা এই পর্যন্তই। বাই।